ভাবুন তো, এমন এক শিশুর কথা যার কোনো অপরাধ ছিল না, তবুও পুরো গ্রাম তাকে একবেলা খাবারের জন্য ঘৃণা করত। একা একটা ঘরে সে রাত কাটাতো চোখের পানি ফেলে। আমরা যে নারুতোকে চিনি, সে এই ঘৃণাকে হাসি মুখে জয় করেছিল। কিন্তু কি হতো যদি সেই ছোট শিশুটি ঠিক করতো যে সে আর কারো কাছে দয়া ভিক্ষা করবে না? কি হতো যদি তার হৃদয়ের ক্ষতগুলো ভালোবাসার বদলে প্রতিশোধের আগুনে জ্বলে উঠত? আজ আমরা আলোচনা করব নারুতো ইউনিভার্সের সবচেয়ে ভয়ঙ্কর হোয়াট ইফ সিনারিও নিয়ে। কি হতো যদি আমাদের প্রিয় নারুতো উজুমাকি কোনোহার সবচেয়ে বড় ভিলেন হতো? নারুতো ভিলেন হওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারত তার একাকিত্ব। যদি ইরুকা সেনসেই তাকে সেদিন সাপোর্ট না করতেন, তবে নারুতো হয়তো মিজুকির সাথেই হাত মেলাতো। তার শ্যাডো ক্লোন জুৎসু তখন গ্রামকে রক্ষার জন্য নয়, বরং গ্রামের গোপন তথ্য চুরির কাজে লাগতো। কোনোহার প্রতি তার যে অগাধ ভালোবাসা, সেটা মুহূর্তে বদলে যেত এক চরম প্রতিহিংসায়। ভিলেন নারুতোর সবচেয়ে বড় অস্ত্র হতো কুরামা বা নাইন টেলস। হিরো নারুতো কুরামার সাথে বন্ধুত্ব করেছিল, কিন্তু ভিলেন নারুতো কুরামার সাথে এক ডার্ক ডিল করত। কুরামার ঘৃণা আর নারুতোর প্রতিশোধ নেওয়ার জেদ মিলে তৈরি হতো এক অবিনাশী শক্তি। সে তখন পেইনের মতো গ্রাম ধ্বংস করতে দ্বিধা করত না। এমনকি তার টকনো জুৎসু তখন মানুষকে অনুপ্রাণিত করার বদলে মানসিকভাবে ভেঙে ফেলার অস্ত্র হিসেবে কাজ করত। নারুতো যদি গ্রাম ছেড়ে চলে যেত, তবে সে নিশ্চিতভাবে আকাতসুকিতে যোগ দিত। আর একবার ভাবুন, নারুতো আর সাসুকে যদি দুজনই ভিলেন হিসেবে হাত মেলাতো, তবে শিনেবি অ্যালায়েন্সের কোনো ক্ষমতাই ছিল না তাদের থামানোর। নারুতো হতো সেই ভিলেন যাকে হারানো অসম্ভব হতো, কারণ তার কাছে ছিল অসীম চাকরা আর অদম্য জেদ। নারুতো ভিলেন হওয়া মানে ছিল পৃথিবীর আলোর প্রদীপ নিভে যাওয়া, কারণ যে অন্ধকার থেকে উঠে এসে আলো ছড়ায়, সে যদি নিজেই অন্ধকারে হারিয়ে যায়, তবে তাকে ফিরিয়ে আনার মতো আর কেউ থাকে না। হয়তো সাকুরা বা কাকাশি চেষ্টা করতেন, কিন্তু তারা কি পারতেন নিজেদের সবচেয়ে প্রিয় ছাত্রের বিরুদ্ধে তলোয়ার তুলতে? আপনার কি মনে হয়, নারুতো যদি ভিলেন হতো, তবে কি তাকে কেউ থামাতে পারত, নাকি সে একাই পুরো শিনেবি ওয়ার্ল্ড ধ্বংস করে দিত? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের রোমাঞ্চকর অ্যানিমে কন্টেন্ট আরও দেখতে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিক ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।